ইসরায়েল কেন ইরানে আক্রমণ করে বসলো? পৃথিবীর বাগা বাগা আপনার সামরিক বিশ্লেষকরা হয়তো অনেক জটিল ভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারেন, কিন্তু সহজ সিম্পল কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান হলো, গত ৭৭ বছর ধরে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের উপর বিজয় লাভ করতে পারেনি। ওরা যেই তাণ্ডব চালিয়েছে তারপরেও কিন্তু সেখানে বিজয় লাভ করতে পারেনি। ওরা ধরে নিচ্ছে এটার পেছনে অন্যতম কারণ হলো ইরান। আপনি যদি ইয়েমেনের কথা চিন্তা করেন, সেইম, ওরা ইয়েমেনে আপনার বিজয় লাভ করতে পারেনি, তাও পেছনে হচ্ছে ইরান। ওরা আপনার লেবাননে বিজয় লাভ করতে পারেনি, তার পেছনে হচ্ছে ইরান। ওরা আপনি যদি সিরিয়ার কথা বলেন, সেখানেও কিন্তু সেম। তার মানে হচ্ছে পুরো মিডল ইস্টে ওরা যে রাজত্ব করতে পারছে না, এটার পেছনে ওদের দৃষ্টিতে অন্যতম কারণ হচ্ছে ইরান। মানে পুরো মিডল ইস্টে ইরানই একা দাঁড়িয়ে আছে ওদের আপনার প্রতিবন্ধকতা হিসাবে। সো এবং ফাইনালি ইদানিংকালে মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে অনেকগুলো দেশ কিন্তু ইসরায়েলকে আপনার প্রেসার দিচ্ছিল এই যে গাজার বিষয়ে। তারা গাজায় যে আপনার বর্বরতা চালাচ্ছে, তো সেটার পেছনে হয়তো তারা প্রতিবন্ধকতা হিসাবে দেখছে ইরানকে। ফাইনালি এই চূড়ান্ত স্টেপ শুধুমাত্র ইরানের উপর নেয়নি, বরং তারা জানে যে হয়তো শেষ পর্যন্ত ইরানের উপর বিজয় লাভ করতে পারবে না। আর এই কারণে তারা পশ্চিমা দেশগুলোকেও কিন্তু টেনে নিয়ে আসার অন্যতম বা চূড়ান্ত স্টেপ হচ্ছে ইরান আক্রমণ।